হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি অনিতা চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। কি জানছো তো এগুলো আগের ওষুধগুলো, এগুলাই খাওয়াবো। কলা তো খায় না, কিছুই তো খাচ্ছে না। অনন্যার শরীর ভালো নেই, ওর খুব ঠান্ডা লেগেছে। তোমাদেরকে কালকেই বলেছিলাম যে ওর খুব ঠান্ডা লেগেছে। কালকে সারা রাত্রেও ঘুমাতে পারেনি, খুব কেসেছে, কাশি হচ্ছিল খুব। আমি রাত্রিবেলা কোলে নিয়ে বসছিলাম ওকে। আর ওষুধ আমি এখন কি করেছি, ওষুধ তো আনা হয়নি। আগের বার ডাক্তার দেখিয়েছিলাম, তখন ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়। ওই সময় ওর খুব ঠান্ডা লেগেছিলো, তখন আমি ওকে ডাক্তার দেখিয়েছিলাম। তো সেই প্রেসক্রিপশন অনুযায়ী যে ওষুধটা দিয়েছিল সেই সময়, তো সেই ওষুধগুলোই কিছুটা এখনও বাকি আছে, অর্ধেকটার মতন কিংবা অর্ধেকটা একটু কম বোতলের মধ্যে আছে। সেই ওষুধগুলোই ভাবছি আজকে খাওয়াবো ওকে। আর হচ্ছে নেবুলাইজ করাতে নিয়ে যাব। ওই প্রেসক্রিপশানে ডোজ দেওয়া আছে যে কি পরিমাণ নেবুলাইজ করতে হবে। তো আগের বার ডাক্তার লিখিয়ে দিয়েছিল প্রেসক্রিপশানে, সেটা অনুযায়ী আজকে ওকে নেবুলাইজ করাবো। নেবুলাইজ করালে পরে একটু আরাম পাবে। আরও কিছু খেতেই চাচ্ছে না। কালকে তো একটু দুধ খেয়েছিল সারাদিনে, আজকে দুধটাও খাচ্ছে না, মানে কিছুই খাচ্ছে না, শুধু একটু ব্রেস্ট মিল্ক খেয়েছে। ব্রেস্ট মিল্ক খেয়ে এখন ঘুমাচ্ছে। ঠান্ডাটা ওর ভালো লেগেছে, খুবই লেগেছে, নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে। আর নাকে ড্রপ দিয়ে দিচ্ছি বারবার। তোমাদেরকে আমি দেখাচ্ছি ওষুধগুলো। এই একটা ওষুধ, এই ওষুধটা দিয়েছিল এর আগের বার ডাক্তার। তো এটা দেখি কিছুটা বাকি আছে, মানে 1 দিন কি 2 দিনের ওষুধ হয়ে যাবে। তো খাইয়ে দেখি এটা। আর এই একটা ওষুধ, এটাও দিয়েছিল ডাক্তার আগের বার। তো এই ওষুধটা দেখতে পাচ্ছ কিনা তোমরা, এই এতখানি আছে, এতখানির মতো আছে। আর একটা ভিটামিন দিয়েছিল, এই ভিটামিনটা আমি ওকে মাঝখানে খাইয়েছিলাম, তো মাঝখানে বন্ধ করেছিলাম খাওয়ানো। তো এটাও অল্প একটু আছে, এটাকেও খাইয়ে দেবো। আর এই নাকের ড্রপটা ওকে আমি দিয়ে দিচ্ছি বারবার, যেহেতু নাকটা বন্ধ হয়ে যাচ্ছে। নাকটা ওর বন্ধ হয়ে যাচ্ছে, যেন নাকের ড্রপটা দিয়ে দিচ্ছি বারবার। নাকের ড্রপটা আমি সবসময় রাখি। তো আজকে সকাল থেকে শুধু একটুখানি দুধও খায়নি, আজকে কিছুই খায়নি, এরকমভাবেই সারাদিন ছিল। আর এখন ঘুমাচ্ছে। ঘুমের থেকে উঠলে পরে দেখি কিছু খায় নাকি, তারপরে আমি ওকে নেবুলাইজ করাতে নিয়ে যাব। এবার আর বাড়িতে নিয়ে আসবো না, বাড়িতে নিয়ে আসলে পরে অনেক খরচা হয়। আমি চা খাচ্ছি এখন, দুপুরে খাওয়া হয়নি কিছু। দুপুরে কিছুই খাওয়া নেই, তখন খিদেও পেয়েছে আমার। মেয়ের শরীর ভালো না থাকলে না কিছু ভালো লাগে না আমার। আর চেহারাটা ওর যত দিন যাচ্ছে খারাপ হচ্ছে। আর সবথেকে বড় কথা, ও মানে অসুস্থই হচ্ছে বেশি। অসুস্থ হচ্ছে বেশি, আর যার জন্য খাওয়া দাওয়া ঠিকমতো করতে পারছে না। চেহারাটাও খারাপ হয়ে গেছে প্রচণ্ড, কিছু খেতেই চায় না। কাঁদে না বাবা, কাঁদে না শোনো। আমি এখন ওকে নেবুলাইজ করাতে নিয়ে যাচ্ছি। কান্না করছে খুব, ওর অসুবিধা হচ্ছে। চলো চলো।
এখনই ওকে নেবুলাইজ করিয়ে নিয়ে আসলাম, এখন একটু ভালো লাগছে, ওর খেলছে, ওর মামা তো দাদার সাথে খেলছে। কই বাবা, বাবা কই? মোজা পরিয়ে নিয়ে গিয়েছিলাম, তো আসার সঙ্গে সঙ্গে মোজাটা খুলে ফেলেছে। কদিন ধরে কী হয়েছে, মোজা পরছে না, পায়ের নিচে দুটো গোটা হয়েছে এবং তার জন্য মোজা পরতে চাচ্ছে না। পুরো সন্ধ্যা একদম রাত্রি পর্যন্ত মোজা ছাড়াই ও পাকার মধ্যে হাঁটাহাঁটি করে, তার জন্য হয়তো ঠান্ডাটা লেগেছে।